আমরা দেখলাম যে কুমিল্লার 10-এর সংসদ সদস্য তিনি একটি অনুষ্ঠানে বলেছেন যে কিছু কিছু মুনাফিকের কাছে আমি ঋণী। বক্তব্যটা আমি একটু সংক্ষেপে পড়েই শোনাই। এরা কিন্তু আমার দলের বড় বড় নেতা, এরা জামাতকে অর্থ দিয়েছে, নিজের বউ জামাতে ভোট দিয়েছে, এখানে ইফতার খেতে এসেছে। প্রশ্ন হচ্ছে যে তিনি বলছেন তাদের সাথে কিভাবে ঘর করেন এবং বলছেন একটা পর্যায়ে তাদেরকে তালাক দিয়ে দিতে। পরে প্রশ্ন করা হলে তিনি বলেন যে আমি আসলে তাদের পরিবারের কর্তা হিসেবে তাদেরকে সতর্ক করেছি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এর আগে আমরা দেখেছি যে অন্য দলে ভোট দেওয়ার জন্য, ধানের শেষে ভোট দেওয়ার জন্য বউকে পিটানো হয়েছিল, এখন জামাতকে ভোট দেওয়ার জন্য স্ত্রীকে মারতে বলা, তালাক দিতে বলা, এটা আসলে কিরকম? দেখেন, আমি নির্বাচনের সময় গোলাম পরোয়ার সাহেব একটা ওই যে ওটা কি ফটোকার্ড দেখছি যে বউয়েরা যদি কথা না শুনে তাহলে বকা তো দিতেই হবে, মারাটাও ইসলামিকভাবে জায়েজ, থাপ্পড় চট থাপ্পড় কিলঘুষি মারাও ইসলামিকভাবে জায়েজ। ভোটের সময় আমি দেখছি ফটোকার্ড। হ্যাঁ, এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে বউরা মতের বাইরে গেলে তাদের ইয়ে করতে হবে। আর এখানে ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে, রাসেলদের হচ্ছে গঠনতন্ত্রের তালিম আছে, তালিমটা, এবং এই তালিমটা যে মহিলারা যায় তারা কিন্তু সহায়ক না। কি তারা কোনো একবারে কোরআন যে মুখস্থ বুখারী শরীফের কিছু জানে সেরকম না। ও তাদেরকে কিছু কিছু বিষয় নিয়ে প্রশিক্ষণ দেয়, দিয়ে সারা বছর মাঠে মাঠে যায়, ওই ইয়ানের 10 টাকা 20 টাকা তোলে, আর ভোটের সময় আসলে দাঁড়িপাল্লা মানে জান্নাত, দাঁড়িপাল্লা মানে জান্নাত না। কিন্তু আমাকে এই বিষয়টা একটু ব্যাখ্যা করেন। আপনি বলছেন যে বিএনপির সংসদ সদস্য জামাতের নেতা দ্বারা প্রভাবিত না। আমি মেয়েদের উপরে ভোট দেয়া না দেয়া নিয়ে আমি মেয়েদেরকে ইউজ করতে চাই না, মেয়েদেরকে টর্চার করতে চাই না, মেয়েদেরকে ধর্ম জান্নাত পাবা এই বলে আমি প্রভাবিত করতে চাই না। ভোটারদের কাউকে টাকা দিয়ে প্রলোভন দিয়ে বোরখা, এবং দেখেন এই যে স্লিপ দিছে ভোটের, আমার এলাকায় স্লিপ দিছে যে এত নাম্বার ভোটের, ওখানে লেখা আছে কোন দোকানে গেলে বিকাশে টাকা পাবা, কোন দোকানে গেলে মুদিখানার দোকান ফ্রি, ওই স্লিপের মধ্যে লেখা, ঠিক আছে। আমার কাছে স্লিপ নিয়ে আসছে, বলে আপা যে মুদিখানার দোকানের নাম দেওয়া। এখন আমি যখন সিএসপি কে বলছি ভাই এদেরকে টাকার বস্তা নিয়ে রাত্রেবেলা বেরোছে ধরেন, তো তার পিকনিকের তাভাড়ি চলতেছে, শত শত লোকের বিরিয়ানির প্যাকেট, তার ভিতর 500 টাকা করে টাকা বাড়ি বাড়ি যে দিচ্ছে, মানে খাওয়া দাওয়া করছে, এটা নিয়ে বলার কি আছে? রাত্রিবেলা টাকা নিয়ে যাচ্ছে, যান ঢুকেন বস্তা বস্তা টাকা, কোনো কথাবার্তা নাই। তাহলে প্রশাসন আপনি চিন্তা করেন যে একটা ইউনূস সরকার জামাত ইসলামকে একটা মানে সম্মানজনক এবং একটা মানে বিএনপিকে পার্লামেন্টে সব কিছুর ভিতরেই মানে যাতে একটা চাপে ফেলতে পারে এরকম একটা প্রশাসনিক সেট আপ দিয়ে সে হচ্ছে জামাত ইসলামকে এই জায়গায় আনছে। এখন আমার স্পষ্ট কথা, আমি দোজক বেহেস্তের কথা বলে আমি ভোট দিতে চাই না। আমি ওই স্লিপের ভিতরে টাকার প্রলোভন দিয়ে আমি কোনো মহিলা পুরুষ কারোর ভোট আমি ডেকেট আমি চাই না। আমি চাই 15 বছর পর যে যুদ্ধটা আমি করলাম, 15 বছর যুদ্ধে আমি কামিয়াব হলাম, এইখানে প্রত্যেকে নারী পুরুষ প্রত্যেক ভোটারের স্বাধীনভাবে ভোট দেওয়ার একটা পরিবেশ এই সরকারকে আয়োজন করা উচিত ছিল।